একটা সময় ছিল ফুচকা মানেই ছিল ছোটবেলার সেই সরল আনন্দ। রাস্তার ধারে দাঁড়িয়ে কাচের জারে টুসে টুসে ভরা জল আর টক মশলায় ডুবানো স্বাদ ভরা বল। কিন্তু এখন আজকের দিনে সেই আনন্দটাই যেন এক ধীরে চড়ানো বিষে পরিণত হয়েছে। আমাদের জানার বাইরে প্রতিদিন কত মানুষ শুধু স্ট্রিট ফুড খেয়ে অসুস্থ হয়ে পড়ছেন, কারো কিডনি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তো কেউ ফুচকাকে প্রাণটাই হারাচ্ছেন। 2024 সালের জানুয়ারি মাসে অন্ধ্রপ্রদেশের এলুরুতে মাত্র 10 বছরের এবং 6 বছরের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয় একটি রাস্তার পাশের স্টল থেকে পানিপুরি খাওয়ার পর। তবুও আমরা থামছি না কেন? এই ভিডিওতে আমরা দেখব স্ট্রিট ফুডের ভেতরে লুকিয়ে থাকা সেই বিষ আমাদের ব্রেনকে কিভাবে বাধ্য করছে আরো স্ট্রিট ফুড খেতে, আর সেই মারাত্মক কেমিক্যালস গুলো যেগুলো ধীরে ধীরে শেষ করে দিচ্ছে আমাদের শরীরের ভেতরটাও। আপনি যদি সত্যি নিজের এবং আপনার পরিবারের স্বাস্থ্যের বিষয়ে সচেতন হন, তাহলে এই ভিডিওটি পুরো দেখুন, কারণ এখানে দেখানো প্রতিটা তথ্য, প্রতিটা কেস স্টাডি আপনার চোখ খুলে দেবে। প্রথমেই একটা জিনিস পরিষ্কার করা দরকার, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এবং স্ট্রিট ফুড এগুলো এক নয়। জাঙ্ক ফুড হলো এমন খাবার যার প্রায় কোনো পুষ্টিগুণ নেই, বরং এতে থাকে বেশি লবণ, চিনি আর তেল। ফাস্ট ফুড মানে তাড়াতাড়ি তৈরি করে পরিবেশনযোগ্য খাবার। সব ফাস্ট ফুডই খারাপ নয়, কিছু কিছু কিন্তু স্বাস্থ্যকর হতে পারে, যেমন সালাদ বা হুমাস। স্ট্রিট ফুড মানে রাস্তার ধারে পাওয়া খাবার, এটা স্বাস্থ্যকর হতে পারে আবার অস্বাস্থ্যকর, কিন্তু দুঃখজনকভাবে আমাদের দেশে 90% ক্ষেত্রে এই খাবারগুলো স্বাস্থ্যবিধি মানে না। তাই আসুন আমরা জাঙ্ক ফুডের ভিতরে থাকা সেই সব ক্ষতিকর উপাদানগুলো চিনে নেই, যেগুলো আমরা জানি এটা ক্ষতিকর, তবুও খেতে ইচ্ছে থামে না। প্রতি বছর ভারতে প্রায় 60 কোটি মানুষ অসুস্থ, 4,20,000 মানুষের মৃত্যু হয়। এই তথ্য এসেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO এর রিপোর্ট থেকে। একটু চিন্তা করে দেখো তো, এই মৃত্যুর কারণ কি? শুধুমাত্র দূষিত খাবার খাওয়ার কারণে। স্ট্রিট ফুড, যে খাবারে থাকে সস্তা রং, বাসি উপকরণ আর অসংখ্য ব্যাকটেরিয়া। স্ট্রিট ফুড খাওয়া তো নতুন ট্রেন্ড না, কিন্তু খারাপ মানের স্ট্রিট ফুড আজকের দিনের নতুন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। আগেকার দিনে রাস্তার ধারে স্বাস্থ্যকর খাবার বিক্রি হতো, যেমন রোস্টেড বাদাম বা নাটস, কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে ঢুকে পড়লো সস্তা তেলে ভাজা মশলাদার খাবার, যেমন সিঙ্গাড়া, চাট, পকোড়া ইত্যাদি। 21 শতকে এসে মানুষ যখন মানি মাইন্ডেড হতে শুরু করলো, তখনই স্ট্রিট ফুড একটা বিশাল ব্যবসার মডেল হয়ে উঠল। গত বছর কর্ণাটকে এক চাঞ্চল্যকর তদন্তে ধরা পড়ে এক ফুচকা বিক্রেতা তার চাটনির পানিতে ব্যবহার করছিল এক ক্যান্সার সৃষ্টিকারী কেমিক্যাল। এই ঘটনা সামনে আসতেই আরো খোঁজ চালিয়ে দেখা যায় শুধু ফুচকায় নয়, কর্ণাটকের রাস্তার পাশে বিক্রি হওয়া মঞ্চুরিয়ান, কাবাব, এমনকি তেলে ভাজা নানা খাবারে একই ধরনের বিপজ্জনক কেমিক্যাল ব্যবহার করা হয়েছিল। পানিপুরি বা ফুচকা বিক্রেতারা স্বাস্থ্যবিধির দিকে খুব কমই নজর দেন, এটা তো আমরা সবাই জানি। না ভালোভাবে হাত ধোয়া, না তাজা উপকরণ ব্যবহার, অনেকেই তো বাসি আলু এবং পেঁয়াজ পচে গেলেও সেটা মশলার মধ্যে মিশিয়ে দেয়। একবার ভাবুন তো, আমি যদি আপনাকে বলি যান বাথরুমে আর সেখানকার ট্যাপ থেকে এক গ্লাস পানি পান করুন, বা কোনো পাবলিক টয়লেটে যান, সেখানকার নল থেকে এক গ্লাস পানি খান, আপনি কি খাবেন? অবশ্যই না। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, এই একই পানি বাথরুম বা পাবলিক জায়গার যদি মিশিয়ে ফেলা হয় পানিপুরির মশলা বা তেঁতুল জলে, তাহলে আমরা সেটা চোখ বন্ধ করে খেয়ে ফেলি। সেই পানির সাথে আসছে হাজারো ব্যাকটেরিয়া, ময়লা, এমনকি হেপাটাইটিস বা টাইফয়েডের মতো মারাত্মক রোগের ঝুঁকিও। এমনই এক ঘটনা মহারাষ্ট্রের কোলাপুরের এক ফুচকা বিক্রেতা সুলভ শৌচালয় থেকে পানি নিয়ে এসে সেই পানি দিয়ে ফুচকা বানাচ্ছিল। महाराष्ट्र के कोल्हापुर में पानी पूरी बेचने वाले एक स्ट्रीट वेंडर को टॉयलेट का पानी इस्तेमाल करते हुए रंगे हाथों पकड़ा गया। यह स्ट्रीट वेंडर पानी पूरी का पानी बनाने के लिए टॉयलेट का पानी इस्तेमाल कर रहा था। এই একটা ঘটনা তো ধরা পড়েছে, কিন্তু ভাবতো আরো হাজার পানিপুরি বা ফুচকা বিক্রেতারা আছেন যারা না জানি কোথায় থেকে পানি এনে আমাদের খাওয়াচ্ছেন। শুধু রাস্তার ধারে নয়, অনেক নামি দামি দোকানের পানিপুরিতেও থাকতে পারে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। তাই শুধু অবস্থান দেখে নয়, খেয়াল রাখতে হবে প্রস্তুতির পদ্ধতিও।
কর্ণাটকে স্ট্রিট থেকে শুরু করে বড় বড় রেস্টুরেন্ট পর্যন্ত 260টি স্যাম্পল পরীক্ষা করা হয়েছিল। এর মধ্যে 41টাতে পাওয়া যায় ক্যান্সার সৃষ্টিকারী কেমিক্যাল রং। শুধু রিপোর্টে নয়, রিয়েল লাইফেও মৃত্যুর ঘটনা ঘটেছে। এমন আরেকটা ঘটনা 2024 সালের জুন মাসে তামিলনাড়ুর ডিন্ডিগুলে ঘটে। 17 বছরের এক কিশোর পানিপুরি খেয়ে অসুস্থ হয়ে মারা যায়। যদিও মৃত্যুর আসল কারণ পুরোপুরি জানা যায়নি, কিন্তু কেসটা ফুড পয়জনিং এর আশঙ্কা জাগায়। চিন্তা করো তো, এমন কিছু যদি আপনার আমার পরিবারের উপার্জনক্ষম মানুষের সঙ্গে ঘটে, তাহলে কি অবস্থা হবে? পানিপুরি কিংবা অন্যান্য স্ট্রিট ফুডে যদি ব্যবহার করা হয় অপরিশোধিত নোংরা বা নর্দমার পানি, তাহলে সেটা শুধু স্বাদ নয়, শরীরে ঢুকিয়ে দেয় ভয়ঙ্কর সব ব্যাকটেরিয়া। অনেক সময় এর পরিণতি হতে পারে মৃত্যুও। মাদ্রাজ হাইকোর্টে কে রাজেন্দ্র নামের একজন ভদ্রলোক মামলা দায়ের করে জানিয়েছেন যে ময়দা ব্লিচ করা হচ্ছে কেমিক্যাল দিয়ে, বেনজোইক পেরক্সাইড, ক্লোরিন অক্সাইড, আর নরম করতে ব্যবহার করা হচ্ছে এলেক্সেন নামক একটি কেমিক্যাল। একটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে মাদ্রাজ হাইকোর্ট FSSAI কে নির্দেশ দেয় যে তারা এই বিষয়টি যথাযথ তদন্ত করুক, আর যদি এই অভিযোগ সত্য প্রমাণিত হয় তাহলে যেন তারা অবিলম্বে কঠোর পদক্ষেপ গ্রহণ করে। এলক্সান এমন একটি উপাদান যা শরীরের ইনসুলিন তৈরি করা কোষকে ধ্বংস করে দেয় এবং ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বাড়ায়। বিভিন্ন পশু গবেষণায় দেখা গেছে যে এলক্সান ডায়াবেটিস সৃষ্টি করতে সক্ষম, আর ঠিক এই কারণেই উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে এই পদার্থটি মানুষের স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হতে পারে কিনা। এই তথ্যটি সামনে আসার পর থেকেই বিশেষজ্ঞরা বলছেন এলক্সান ব্যবহারের সাবধানতা অবলম্বন করা উচিত, বিশেষ করে খাদ্য সংশ্লিষ্ট ক্ষেত্রে। জাঙ্ক ফুড যেমন মোমো, বার্গার কিংবা ব্রেডজাত খাবারে বিপুল পরিমাণ ময়দা ব্যবহার হয়, তবে একটি উপাদান রয়েছে যেটি ছাড়া এই খাবারগুলোর স্বাদ যেন সম্পূর্ণ হয় না, আর সেটি হলো মেয়োনিজ। আপনার প্রিয় বার্গার, মোমোতে ক্রিমি টেস্টের জন্য ব্যবহার করা হয় মেয়োনিজ, কিন্তু আপনি কি জানেন এই মেয়োনিজেই লুকিয়ে আছে বিপুল পরিমাণ ক্যালোরি ও চর্বি। প্রায় 80% মেয়োনিজই গঠিত হয় তেল থেকে, আর মাত্র 1 চামচ মেয়োনিজেই থাকে 100-এর বেশি ক্যালোরি। সাধারণত যেসব ফাস্ট ফুড মেয়োনিজ ব্যবহার করা হয় সেখানে প্রায় 2 থেকে 3 চামচ পর্যন্ত মেয়োনিজ মেশানো থাকে, মানে আপনি অজান্তেই খেয়ে নিচ্ছেন 300+ ক্যালোরি শুধুমাত্র মেয়োনিজ থেকেই। এই অতিরিক্ত ফ্যাট কেবল ওজন বাড়ায় না, দীর্ঘমেয়াদে এটি কোলেস্টেরল, হার্টের রোগ ও টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিতে পারে। যেসব মেয়োনিজ বাজারে পাওয়া যায় তার অধিকাংশই থাকে বিভিন্ন ধরনের কেমিক্যাল উপাদান, যেমন প্রিজারভেটিভস, আর্টিফিশিয়াল কালার। এই উপাদানগুলো শুধুমাত্র খাবারের দীর্ঘস্থায়ী বা আকর্ষণীয় করে তোলার জন্য ব্যবহৃত হয়, কিন্তু শরীরের জন্য এগুলো একেবারেই নিরাপদ নয়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে এই ধরনের কেমিক্যাল পদার্থ আমাদের পাকস্থলীতে নেগেটিভ প্রভাব ফেলে। এতে হতে পারে গ্যাস, হজমের সমস্যা, এমনকি দীর্ঘমেয়াদে লিভার ও কিডনির উপর চাপ তৈরি করতে পারে। আরো একটি গুরুত্বপূর্ণ সমস্যা হলো মেয়োনিজ তৈরিতে যে তেল ব্যবহার করা হয় তাতে ওমেগা-6 ফ্যাটি অ্যাসিডের মাত্রা অত্যন্ত বেশি থাকে। এই অতিরিক্ত ওমেগা-6 শরীরে ইনফ্লেমেশন বা প্রদাহ সৃষ্টি করে, যা দীর্ঘমেয়াদে বিভিন্ন ক্রনিক রোগের ঝুঁকি বাড়িয়ে তোলে। 2024 সালের জুন মাসে মুম্বাইয়ের এক চিকিৎসক অনলাইনে ইয়োমো কোম্পানির বাটারকচ আইসক্রিম অর্ডার করেন। তিনি আইসক্রিম খাওয়ার সময় হঠাৎ মুখে একটি বড়সড় কিছু অনুভব করেন। প্রথমে তার মনে হয়েছিল এটি হয়তো কোনো বাদাম বা শুকনো ফল, কিন্তু মুখ থেকে সেটি বের করে দেখার পর তিনি স্তম্ভিত হয়ে যান, কারণ সেটি ছিল একটি মাংসের টুকরো যার সাথে নখও যুক্ত ছিল। এই ঘটনাটি সামনে আসার পর 2024 সালের মার্চ মাসে তেলেঙ্গানার ওরাঙ্গলে আরো একটি বিতর্কিত ঘটনা ঘটে। সেখানে এক আইসক্রিম বিক্রেতার ভিডিও ভাইরাল হয়, যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ভাইরাল হওয়া এই ভিডিওতে স্পষ্ট দেখা যায় এই আইসক্রিম বিক্রেতা এমন একটি অমানবিক কাজ করছিল যা জনস্বাস্থ্যের জন্য সরাসরি হুমকি। স্থানীয় মানুষজন এই অশ্লীল ও বিপজ্জনক কার্যকলাপ মোবাইলে ধারণ করেন। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং আইসক্রিম কার্টটিও জব্দ করে। সর্বজনসাধারণের সামনে অশ্লীল আচরণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে পাবলিক অবসিনিটি অ্যাক্টের আয়ত্তায় মামলা রুজু করা হয়েছে। আপনি যদি কোনো তুলনামূলক পরিষ্কার
পরিচ্ছন্ন পানিপুরি স্টল থেকে পানিপুরি খান, তাহলে বাস্তব জীবনের চোখে তা খুব একটা সমস্যাজনক মনে নাও হতে পারে। কিন্তু আসল চিত্র সামনে তখন আসে যখন বৈজ্ঞানিকরা সেই পানিপুরির স্টলগুলো থেকে স্যাম্পল কালেক্ট করে। সেখানে প্রতিদিন অসংখ্য মানুষ ভিড় করেন গোলগাপ্পা, মোমো কিংবা বার্গারের স্বাদ নিতে। এমনই এক গবেষণা চালিয়েছিল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, ক্যাটারিং অ্যান্ড নিউট্রিশন, পুসা। সেখানেই একটি গুরুত্বপূর্ণ গবেষণা পরিচালিত হয়, কিন্তু গবেষণার ফল সত্যি চমকে দেওয়ার মতো। স্যাম্পলগুলোর মাইক্রোবায়োলজিক্যাল টেস্টিং এর 4 ধরনের বিপজ্জনক ব্যাকটেরিয়া অস্তিত্ব ধরা পড়ে, যেগুলো সাধারণত দূষিত খাদ্য এবং মানবদেহে প্রবেশ করে মারাত্মক রোগ সৃষ্টি করে। ব্যাসিলাস সিরিজ, ক্লোস্ট্রিডিয়াম পারফিনজেন্স, স্টেফিলোকোকাস অরিয়াস, সালমোনেলা স্পিসিস। এই ব্যাকটেরিয়াগুলো শরীরে প্রবেশ করে দেখা দিতে পারে ভমিটিং, ডিহাইড্রেশন, টাইফয়েড, ফুড পয়জনিং এবং নানা ধরনের পেটের জটিল সমস্যা। এই গবেষণায় বিজ্ঞানীদের সবচেয়ে বড় চিন্তার বিষয় ছিল শুধু ব্যাকটেরিয়ার উপস্থিতি নয়, বরং একটি প্রশ্ন, এই ব্যাকটেরিয়াগুলো বিশেষ করে ইকোলাই গোলগাপ্পার পানিতে এলো কিভাবে, এর সোর্স কোথায়? ডক্টর অর্পিতা শর্মা, যিনি এই গবেষণার নেতৃত্ব দেন, তিনি স্পষ্টভাবে বলেন, যদি গোলগাপ্পার পানিতে কোয়ালিফর্ম টেস্ট পজিটিভ আসে, তাহলে এটি সরাসরি প্রমাণ করে যে এই পানিতে ফিকেল কন্টামিনেশন অর্থাৎ মলমূত্রের উপাদান উপস্থিত আছে। সহজভাবে বললে, আপনি যে পানি দিয়ে গোলগাপ্পা খেয়েছেন রাস্তার পাশে, তাতে সামান্য হলেও মল বা প্রস্রাবজাত পদার্থ থাকতে পারে। এই ব্যাপারটা বাস্তবে ঘটে কিভাবে? ধরুন, আপনার পাড়ার এক ফুচকাওয়ালা ব্যস্তভাবে গোলগাপ্পা বিক্রি করছেন। হঠাৎ তার প্রয়োজন পড়লো বাথরুমে যাওয়ার। বাথরুমের কাজ সেরে এসে তিনি সোজা দোকানে ফিরে আসেন, কিন্তু ভালোভাবে হাত ধোয়ার প্রয়োজনীয়তা অনুভব করেন। এরপর সেই অপরিষ্কার হাতে তিনি আবার আপনাকে ফুচকা পরিবেশন করছেন। এমনকি অনেক সময় এই ফিকেল ম্যাটার মিশ্রিত পানিকেই আবার এক্সট্রা পানি হিসাবে আপনাদের গ্লাসে ঢেলে দিচ্ছেন। এই পানিতেই থাকে মারাত্মক প্যাথোজেনিক ব্যাকটেরিয়া, যার মধ্যে অন্যতম হলো ভিব্রিও কলেরি অর্থাৎ কলেরার জীবাণু। স্বাভাবিকভাবে এই ব্যাকটেরিয়া যদি খুব অল্প পরিমাণে শরীরে প্রবেশ করে, তাহলে পাকস্থলীর হাইড্রোক্লোরিক অ্যাসিড অনেক সময় সেটিকে মেরে ফেলে। কিন্তু যখন আপনি প্লেট ভর্তি গোলগাপ্পার পানি পান করেন, তখন বিপুল পরিমাণে জীবাণু শরীরে প্রবেশ করে, ফলে তাদের অনেকেই বেঁচে গিয়ে ছোট অন্ত্রে পৌঁছে যায় এবং দ্রুত গতিতে বেড়ে গিয়ে ডায়রিয়া, বমি ও কলেরা জাতীয় মারাত্মক রোগের কারণ হতে পারে। তবে এইসব থিওরি আর রিপোর্ট শুধু কাগজে কলমে নয়। 2024 সালের জানুয়ারি মাসে অন্ধ্রপ্রদেশের এলুরু জেলায় বাস্তবেই ঘটেছিল এক মর্মান্তিক দুর্ঘটনা। 2 ছোট্ট শিশু, 10 বছরের রামাকৃষ্ণ এবং 6 বছরের বিজয়, সন্ধ্যায় প্রায় 7:30 নিজেদের বাবা মায়ের সঙ্গে ঘর থেকে বের হয়েছিল। রাস্তার একটি দোকান থেকে তারা গোলগাপ্পা খায়। তাদের বাবা মাও কাছাকাছি কোনো দোকান থেকে স্ট্রিট ফুড খান। সবকিছুই যেন ঠিকঠাক ছিল। তারা রাতের খাবার শেষে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়ে, কিন্তু রাত 3টায় হঠাৎ রামাকৃষ্ণ ও বিজয়ের তীব্র পেট ব্যথা, বমি শুরু হয়। তাদের অবস্থা খারাপ দেখে তাদের বাবা মা প্রথমে নিকটবর্তী লোকাল হাসপাতালে নিয়ে যান। সেখানে থেকে এলুরু গভর্নমেন্ট হাসপাতালে নিয়ে যাওয়ার পথে 2 শিশুর মৃত্যু হয়। এই ঘটনার পর স্পষ্ট হয়ে যায়, স্ট্রিট ফুড বা জনসাধারণের মাঝে বিক্রি হওয়া খাদ্য কখনো কখনো মরণ ফাঁদে পরিণত হতে পারে। কিন্তু প্রশ্ন হলো, সব জানার পরেও মানুষ কেন থেমে নেই? কেন এখনো রাস্তার ধারে খাবার কিনে খাচ্ছে? এর পেছনে আছে একটা শক্তিশালী বৈজ্ঞানিক কারণ, আর সেটি হলো উমামি টেস্ট। আমাদের জীব 5টি মৌলিক স্বাদ শনাক্ত করতে পারে: মিষ্টি, টক, নোনতা, তিতকুটে এবং উমামি। এই উমামি হলো পঞ্চম স্বাদ, যার মূল উপাদান হলো গ্লুটামিক অ্যাসিড, যেটি প্রাকৃতিকভাবে টমেটো, মাশরুম, পনির প্রভৃতি খাবারে পাওয়া যায়। যখন এই গ্লুটামিক অ্যাসিড আমাদের টেস্ট বাডসের সঙ্গে যুক্ত হয়, তখন তা উমামি রেসিপ্টরকে সক্রিয় করে তোলে। এই প্রক্রিয়ার ফলে মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ হয়। এটি একটি কেমিক্যাল যা আমাদের আনন্দ, তৃপ্তি ও খাবারের প্রতি তীব্র আকর্ষণ সৃষ্টি করে। স্ট্রিট ফুডে ব্যবহৃত হয় মশলাদার উপাদান, ফার্মেন্টেড সস আর দীর্ঘ সময় ধরে রান্নার পদ্ধতি, যা উমামি স্বাদের ঘনত্ব আরো বাড়িয়ে তোলে। এই স্বাদের নেশা এমনই যে মানুষ সব জেনেও বারবার এই খাবারকে এর কাছে ফিরে যায়, এবং এখানেই লুকিয়ে আছে স্ট্রিট ফুডের গোপন বিজ্ঞান। উমামি স্বাদ তৈরির পিছনে প্রধান ভূমিকা রাখে গ্লুটামিক অ্যাসিড। কিন্তু এই গ্লুটামিক অ্যাসিডেই যদি সোডিয়াম মিশিয়ে দেওয়া হয়, তাহলে যে যৌগ তৈরি হয় তাকে বলা হয় এমএসজি অর্থাৎ মনোসোডিয়াম গ্লুটামেট। এই এমএসজি
খুব সহজেই পানিতে মিক্স হয়ে যায় এবং উমামি স্বাদকে আরো তীব্র ও আকর্ষণীয় করে তোলে। এই কারণেই এমএসজি ব্যবহার করা হয় বিভিন্ন কৃত্রিম ও প্রক্রিয়াজাত খাবারে, যেমন ইনস্ট্যান্ট নুডলস, চিপস, ফ্রোজেন ফুড, প্রসেস স্ন্যাক্স এবং সবচেয়ে বেশি চাইনিজ ফুডে। সমস্যা তখনই শুরু হয় যখন আমরা অতিরিক্ত পরিমাণে এমএসজি খেয়ে ফেলি। বেশি এমএসজি খাওয়ার ফলে আমাদের শরীরে দেখা দিতে পারে ওজন বৃদ্ধি এবং একটি বিশেষ স্বাস্থ্য সমস্যা, এমএসজি সিমটম কমপ্লেক্স। যদি কেউ একসাথে খুব বেশি পরিমাণে এমএসজি খেয়ে ফেলে, তাহলে শরীরের নার্ভাস সিস্টেম অত্যাধিক অ্যাক্টিভ হয়ে পড়ে, ফলে শরীরে দেখা দিতে পারে মাথা ব্যথা, অস্বাভাবিক ক্লান্তি, মাথা ঘোরা, এমনকি হাত পা জিনজিন করার মতো সিমটমসও। এমএসজি যে কতটা বিতর্কিত একটা বিষয় তা আমরা খুব ভালোভাবে বুঝতে পারি 2015 সালের ভারতের বাজারে ম্যাগি নুডলস নিয়ে ঘটে যাওয়া একটি বড় স্বাস্থ্য সংকট এবং বিতর্ক থেকে। সেই বছর নেসলে ইন্ডিয়া একটি বিশাল সংকটে পড়ে গিয়েছিল যখন উত্তরপ্রদেশের ফুড সেফটি অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ম্যাগি ইনস্ট্যান্ট নুডলসের স্যাম্পলে বিপজ্জনক মাত্রার লেড এবং অতিরিক্ত এমএসজি খুঁজে পায়। FSSAI এর রিপোর্ট অনুযায়ী ম্যাগিতে পাওয়া গিয়েছিল 3টি বড় সমস্যা। প্রথমত, অতিরিক্ত লেড সীমার উপস্থিতি, যেখানে সর্বোচ্চ অনুমোদিত মাত্রা 2.5 ppm, সেখানে ম্যাগিতে তার চেয়েও বেশি এমএসজি ছিল। দ্বিতীয়ত, ভুল ও বিভ্রান্তিকর লেবেলিং, প্যাকেটে লেখা ছিল নো এডেড এমএসজি, কিন্তু টেস্টে স্পষ্টভাবে এমএসজি পাওয়া গিয়েছিল। তৃতীয়ত, অনুমোদনহীন পণ্য বাজারজাত, ম্যাগি ওটস মশালা নুডলস সরকারি অনুমোদন ছাড়াই বাজারে ছেড়ে দেওয়া হয়েছিল। এই কন্ট্রোভার্সি এতটাই বড় হয়ে দাঁড়ায় যে সরকার ম্যাগির সব ভেরিয়েন্ট বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দেয়। সমগ্র ভারত জুড়ে ম্যাগির উৎপাদন, বিক্রি এবং বিতরণ পুরো 5 মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। 2021 সালে আবারও এক ইন্টারনাল রিপোর্ট পাস হয়। দেখা যায় নেসলের 60% ফুড প্রোডাক্টই স্বাস্থ্যবিধির স্বীকৃত মান পূরণ করে না। ভারতে FSSAI এর রেগুলেশন তুলনামূলকভাবে দুর্বল, তাই অনেক কোম্পানি পাম অয়েল এবং হাইড্রোজেনেটেড অয়েলস ব্যবহার করে চলছে। সাধারণ জনগণ সস্তা এবং সুস্বাদু খাবার প্রেফার করে, আর সেটাই কোম্পানিগুলোকে আড়ালে ক্ষতিকর উপাদান ব্যবহার করতে সাহস দেয়। বেশিরভাগ নমকিন, চকলেট কিংবা প্রক্রিয়াজাত খাবারে আপনি যদি প্যাকেট পড়েন, তাহলে পাবেন পাম অয়েলের নাম। এটা শুধু নেসলে, পেপসিকো, ITC নয়, বরং গোটা ফুড ইন্ডাস্ট্রির কমন প্র্যাকটিস। ভারতের মতো ডেভেলপিং দেশের জন্য তৈরি হয় সস্তা ও নিম্নমানের ইনগ্রিডিয়েন্টস দিয়ে প্রোডাক্ট, কিন্তু সেই একই পণ্য ইউরোপ বা আমেরিকাতে উন্নত ইনগ্রিডিয়েন্টস দিয়ে বিক্রি করা হয়। রাস্তার পাশের দোকানে আপনি যদি কোনোদিন সিঙ্গাড়া, পকোড়া খেয়ে থাকেন, দেখবেন তেলের রং কালো বা গোলা বাদামি। এটি বহুবার ব্যবহৃত তেল, যাতে ট্রান্সফ্যাট থাকে ভয়ঙ্কর মাত্রায় বেশি। মনে রাখবেন, ট্রান্সফ্যাট হলো হার্টের সবচেয়ে বড় শত্রু। এই আর্টিফিশিয়াল ফ্যাট ব্যবহৃত হয় কস্ট কমাতে এবং প্রোডাক্টের শেলফ লাইফ বাড়াতে। প্রতি বছর বিশ্বে প্রায় 5 লক্ষের বেশি মানুষ অতিরিক্ত ট্রান্সফ্যাট ইনটেকের কারণে মৃত্যু ঘটে। এটি LDL ব্যাড কোলেস্ট্রল বাড়ায় আর HDL গুড কোলেস্ট্রল কমায়, যার ফলে হার্ট ব্লক, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। আরো একটি সার্ভে বলছে দিল্লি ও হরিয়ানার 25% স্ট্রিট ফুডে উচ্চমাত্রার ট্রান্সফ্যাট পাওয়া গেছে। পনির বানাতে ব্যবহার করা হচ্ছে নকল দুধ, যাতে তাকে ডিটারজেন্ট, শ্যাম্পু, রিফাইন্ড তেল আর স্টার্চ। তারপর সেই দুধে সাইট্রিক অ্যাসিড বা সস্তা ভিনেগার মিশিয়ে বানানো হচ্ছে জালি পনির, আর ওজন বাড়াতে মেশানো হচ্ছে স্টার্চ, কেমিক্যালস, এমনকি ইউরিয়া আর ফরমেলিন। ওই কেমিক্যালস যা ডেড বডি সংরক্ষণে ব্যবহৃত হয়। অনেক সময় সবজি বা দুধকে ফ্রেশ দেখাতে এটি ব্যবহৃত হচ্ছে। এটি একটি কার্সিনোজেনিক পদার্থ, অর্থাৎ ক্যান্সারের কারণ হতে পারে। নকল পনির চিনার উপায়: ফুটন্ত জলে যদি চিটচিটে বা শক্ত হয়ে যায়, বুঝবেন পনিরটি নকল। পনিরে আয়োডিন ফেলে যদি রং নীল বা কালো হয়, তাহলে সেটি নকল। আমাদের রান্নাঘরের আরেকটি অবিচ্ছেদ্য উপাদান লাল মরিচ গুঁড়ো, কিন্তু অনেক সময় তাতে মেশানো হচ্ছে নুন, টেল্ক পাউডার, সাবান পাথর, আর্টিফিশিয়াল কালার, এমনকি ইটের গুঁড়া পর্যন্ত। হলুদের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে মেটানিল ইয়েলো, আর ভিজুয়াল এফেক্ট বাড়াতে মেশানো হচ্ছে টার্টাজিন, সানসেট ইয়েলো, ইন্ডিগো কারমাইন, অমরান্থ এক্সেট্রা। এইসব রং উন্নত দেশগুলোতে নিষিদ্ধ, কিন্তু ভারতে এখনো নিয়ন্ত্রণহীনভাবে ব্যবহার করা হচ্ছে। এর মানে দাঁড়ায়, এখনো সত্যি খুব দরকার FSSAI
AI বা ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটি আরো কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণের। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক কোন কোন খাদ্যপণ্যে এই বিপজ্জনক কৃত্রিম রং ব্যবহার করা হচ্ছে। এই কৃত্রিম রংগুলি সরাসরি প্রভাব পড়ছে কিডনি, লিভার, স্প্লিন, টেস্টিস এবং ওভারিতে। দীর্ঘমেয়াদে এইসব কেমিক্যাল শরীরে জটিল ও মারাত্মক স্বাস্থ্য সমস্যা তৈরি করতে পারে। শুধু প্রাপ্তবয়স্ক নয়, শিশুরাও রেহাই পাচ্ছে না। বহু গবেষণায় দেখা গেছে এইসব ভেজাল রং শিশুর আচরণগত পরিবর্তন ও অতিরিক্ত চঞ্চলতা, হাইপার অ্যাক্টিভিটি সৃষ্টি করছে। আপনি যদি এখনো ভাবেন স্ট্রিট ফুড শুধু একটি ছোটখাটো হাইজিন সমস্যা, তাহলে আমি বলবো এই ভিডিওটি আপনার জন্য। যা কিছু আমরা এখনো পর্যন্ত দেখেছি, নোংরা পানি, নকল উপাদান, বিপজ্জনক কেমিক্যাল এবং ফুড পয়জনিং এর বাস্তব ঘটনা, সব মিলিয়ে এটি একটি জাতীয় স্বাস্থ্য সংকট। কিন্তু এখন প্রশ্ন জাগে, একটা গোলগাপ্পা বা এক প্লেট বড়াপাও কি সত্যি কারো জীবন কেড়ে নিতে পারে? উত্তর হ্যাঁ, একেবারে পারে। প্রতি বছর লাখ লাখ মানুষ অসুস্থ হচ্ছেন, কেউ মারা যাচ্ছেন শুধুমাত্র এই ভেজাল ও অনিরাপদ খাবার খাওয়ার কারণে। সবচেয়ে শকিং ব্যাপার হচ্ছে, মানুষ জানে স্ট্রিট ফুড অস্বাস্থ্যকর, তবুও খাচ্ছে। কেন? কারণ আসক্তি। ওই উমামি টেস্ট আর সস্তা দামের মায়ায় মানুষ নিজের শরীরকে ধ্বংস করছে। জলচৌকি থেকে পানি নিলেও, নকল পনির দিলেও মানুষ মুখে তুলে নিচ্ছে, কিছু বলছে না, বরং খেয়েই চলছে। আমি স্ট্রিট ফুড খাওয়া এখনই পুরোপুরি ছেড়ে দিতে বলবো না, বলছি যত তাড়াতাড়ি সম্ভব হয় এই স্ট্রিট ফুড গুলো খাওয়া ছেড়ে দেন। 95% না হয় স্বাস্থ্য সচেতন ভাবে খাবেন, আর 5% না হয় মনের খুশিতে খেলেও চলবে। যতদিন না আমরা সচেতন হচ্ছি, ততদিন পরিবর্তন আসবে না। স্বাদে নয়, সচেতনতায় বাঁচুন। খাবার আগে ভাবুন, শরীরের দাম কত আপনার কাছে। এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে, একটা লাইক দিন। আপনার এলাকার স্ট্রিট ফুড কেমন তা কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যেরাও সচেতন হতে পারে। ধন্যবাদ।